আচলে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মন ভরা স্বাদে করা বেলা নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। কই তোরা? আমি তো অন টাইম চলে আসছি, তোরা অলওয়েজ লেট। না, এরকম কিন্তু একদমই ভালো লাগে না। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করতেছি, আমি একা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঢুকছি রেস্টুরেন্টে। হ্যাঁ কি চুলগুলো কি একটু কোকড়া টোকরা নাকি? শ্যামলা শ্যামলা বুঝে গেছি আরো ছবি পাঠানো লাগবো না। আচ্ছা তুই ছবি পাঠা আমি বুঝে গেছি, সমস্যা নেই, রাখ। এই কি? হ্যাঁ আমাকে বলছেন? খুব ফুর্তিতে আছেন বোধ হয় নাকি? ওইখানে যে একটা ছেলের জীবন চলে যেতেছে সেখানে কোনো হুঁশ নাই না? এই কি অর্ডার দিছে উনি? ফ্রেঞ্চ ফ্রাই? জি। ও মাই গড। হ্যাঁ ওইখানে পোলাটা মৃত্যু পথযাত্রী আর এইখানে আরাম করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হবে? আচ্ছা ওয়েট, আপনি কি বলতেছেন? কে মৃত্যু পথযাত্রী? আর আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আপনি কি আমাকে চিনেন? বাবা অভিনয় তো ভালোই করেন দেখতেছি। আপনারা মেয়েরা আসলে পারেন অভিনয় করতে, বুঝছেন? মধু খাওয়া শেষ হয়ে গেলে সব ভুলে যান। মধু? কিসের মধু? আর আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আর ইউ ওকে? I am okay? I am okay? Of course I am okay. You are not okay. You are completely not okay. ফাজিল একটা। রবিনকে চিনো? রবিন? রবিন কে? রবিন কে না? কি আশ্চর্য, চিনি না জানি না, উনি এসে জুড়ে বসছে আমাকে বলতেছে রবিন, এতগুলো কথা শোনাইতেছে। কি হইছে? সরি। সরি মানে? আসি মানে কিসের আসি আর কিসের সরি? হ্যাঁ আমাকে এতক্ষণ কি বলছিস? হ্যাঁ কিসের সরি? এখন কি দেখে সরি বলছিস দেখি? ও এই কাহিনী মিলে নাই না? ফোনে যে ছবি পাঠাইছে ওটার সাথে এটা মিলে নাই। মেয়েদেরকে ইমপ্রেসিং করার নতুন ধান্দা পাইছেন না? আপনি আমাকে ইমপ্রেসিং করতে আসছেন এখানে না? আমি এখনই পুলিশে ইনফর্ম করব, আপনাকে পুলিশে ধরাই দিব। কিসের আপু? চুপ না না তোরে আমি চুপ। আমি ভুল করছি একটু শোনেন না, মানুষকে বলার সুযোগ দেন। বলেন। বিষয়টা হচ্ছে সত্যি আমার একটা ছোট ভাই রবিন, ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যে কোনো সময় মারা যাবে। ওর গার্লফ্রেন্ড এইখানে আপনার মতো এইভাবে বসা ছিল। আমি উনি মনে করে আপনার সাথে উনাকে গুলায় ফেলছি আর কি, বুঝছেন? এই ছবি আসার পর বুঝলাম যে আসলে এই সমস্ত নাটকীয় কথা আপনি অন্য জায়গায় গিয়ে বলবেন। আপনার ফেস দেখেই মনে হইতেছে আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। তুই আমাকে প্রিজিং করতে আসছিস, আমি এখন তোকে পুলিশে দিব। এই আপু যেন কি অর্ডার দিছে? French fry. আর আপনারা কি কিছু দেখেন না নাকি? আপনাদের রেস্টুরেন্টে এসে যে না হইছে মানে যা যা বলে যেতে পারে, আপনারা কিছু বলতে পারতেন না তখন? আপনি এখানে কি করেন? আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছেন। ওই দিন আমাকে রেস্টুরেন্টে এতগুলো কথা শোনাইছেন, এতগুলো ঝগড়া করছেন আমার সাথে, একটা অপরিচিত মেয়ের সাথে এতগুলো ঝগড়া করছেন, তা আপনার মন ভয় নাই? এখন আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। আমি? আপনি না তো কে? ওই দিন আপনি আমাকে রেস্টুরেন্টে যা না হয় তা কথা বলছেন না? বলেন নাই? বলে কি শখ মিটা নাই? এখন আবার নাটক করতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। ঝগড়াইটা বেটা কোথাকার। ওয়েট, আপনার বাড়ি মানে আপনি এই বাসায় থাকেন? আমি এই বাসায় থাকি না, আমরা এখানকার ল্যান্ডলর্ড। কি করলাম? এটা কাম করলাম। এর লেগে মুরব্বীরা কয় যে বাড়িঘর করার আগে চারপাশ দেখে নিতে। এই হ্যালো, আমি এখানে ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটের মালিক না? Yes. ফ্ল্যাটের মালিক নাকি ভাড়াটিয়া এটা আমার খুব ভালো করে জানা আছে। আমি এখানকার ল্যান্ডলর্ড। আপনি যদি এখানের
ফ্ল্যাটের মালিক হতেন, আমার এটা জানার কথা ছিল। আর আমি বুঝি না আমাদের বিল্ডিং এর মানুষজনের কি কাজকর্ম কিছু নাই খেয়ে দেয়, মানে মিনিমাম একটা স্ট্যাটাস তো ওরা মেইনটেইন করবে নাকি? এরকম ওকিন্নি ফকিন্নি যারে পায় তারই হচ্ছে বাসা ভাড়া দিয়ে দেয়। বুঝতেছি না আমি কিছু, আজকে সভাপতির সাথে কথা বলতে হবে। আমি যদি জানতাম যে আপনার মতো ডাইনি এই বাড়িতে থাকে, আমি অত এলাকার মধ্যে বাসা নিতাম না। আপনি আমাকে কি বলছেন? ডাইনি বলছি, ডাইনি। এই জসিম ভাই, জসিম ভাই, জি আপা। তাড়াতাড়ি আসেন, আসার সময় একটা লাঠি নিয়ে আসবেন। এই লোকটারে পিটায় আমার চোখের সামনে থেকে বের করে দিবেন। এই যে এই বাসায় কোন শালার কি ডারে ডিস্টার্ব। আল্লাহ স্যার আপনি ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? এই লোকটা যেন বাসার ভিতরে কোনোভাবেই না ঢুকতে পারে, এখনই পিটায় আমার চোখের সামনে থেকে বের করুন। আমি এক্ষুনি দেখতেছি স্যার। এই ক্যাসকাসানি ফ্যাসফাসানি ম্যাডামের কথা বন্ধ করে আপনি সোজা ভিতরে চলে যান, কোনো সমস্যা নেই। এই জসিম, হ্যাঁ কি বলতেছি আমি তোকে? একদম সঠিক কথা বলতেছি, আমি তো আপনার কথাই বলতেছি। এই জন্যই তোমার আমার খুব ভালো লাগছে, প্রথম দিন থেকেই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে প্রথম দিন থেকে স্যার। তোমার 100 টাকা। আরে জসিম, হ্যাঁ জি স্যার। স্যার তোমার লাইগা 200 টাকা। থাকো, পাগল হয়ে গেছে ডাইনি। আমার ফ্ল্যাটে বলে আমি স্যার কি স্যার? ঠিক আছে, এমনি নিয়ে আসো। ঠিক আছে জি স্যার, জি স্যার। স্যার আপনি আমি আসতেছি। জীবনে এটা পাপই করছিলাম রে ভাই। সব মোচন করে দেবো না, টেনশন করবেন না স্যার। এই জসিম, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি যখন বাজার থেকে আসি আমার 2 হাত ভরা ব্যাগ থাকলেও তো আমার ব্যাগটা ধরতে আসো না। আর এই স্যারকে দেখে এরকম তেলবাজি করতেছো কেন? হ্যাঁ, আপনার ব্যাগ ধরে লাভ নাই তো কোনো ম্যাডাম। আপনার ব্যাগ ধরলে কিছুই পাওয়া যায় না। স্যারের ব্যাগটা নিতে পারি নাই, তাই 200 টাকা, বুঝতে পারিছেন? আর আপনার তামান গ্রামের কাজ করলে পরে 8 আনা পয়সাও পাওয়া যায় না। সেদিন আপনার খালা আছে না, আপনার খালা আমার দিয়ে পুরো 2-3 ঘন্টা কাজ করে, মাত্র 5 টাকা দিয়েছে চা খাইতে। বর্তমান একটা চার দাম 8 টাকা, 5 টাকায় চা এখন, যার কারণে আপনাকে কোনো কামও করি না, কথাও শুনি না, বুঝছেন? এই নিমু খারাম, তোর এই চাকরিটা কে দিছিল? হ্যাঁ, তোর গ্রাম থেকে তুলে এনে আমার পাপা চাকরি দিছে, তোর থাকার ব্যবস্থা করছে, তোর খাওয়ার ব্যবস্থা করছে, আর তুই আমাদের সাথে নিমু খারামি করতেছিস? ম্যাডাম কোনো নিমু খারামি না, আমি কিন্তু স্যারের একটা কথাও ফেলি না। স্যার যা বলে পটপট করে শুনি, কারণ তার নুন খাইছি, নিমু খারামি করি না। স্যার ওষুধ আনতে করলেও আনি, পান আনতে করলেও আনি, বুঝছেন? আপনার সাথে আর পেশাল পাড়ার কোনো টাইম নাই। আলবি স্যার খাড়ায় আছে, বেশিক্ষণ লেট করলে আমার পরে মাইন্ড খাবো, বুঝছেন? জসিমের বাচ্চা জসিম, জস্য তোর ব্যবস্থা আমি করতেছি। আমি এখনই পাপারে ফোন দিব। পাপা, তুমি কোথায়? ভাবি ভাবি যে এই বাসার কাজের ছেলে তলায় কাজ করে। এই কাজের সেরি কি? হেল্পিং হ্যান্ড। এবার ইংলিশ উপোস ঠিকই বলছে, হেল্পিং হ্যান্ড। তুমি উপরে কাজ করো? জি। কত করে কাজ করো? কিরে আমার দেখতে কাজকে কথা ক। ওর সামনে কমু না, ওই আবার অন্য অন্য বাসায় আমার নামে গিয়ে বেজার লাগাইব। আমি কি বেজার লাগাইবো? আমি দিয়ে তোরে নিয়ে আসলাম, দেখছেন ভাবি? এই আমি কিন্তু টাকা পয়সা মারি খাবো, তুই আমার সামনে করলে সমস্যা। তুই তো আমার এমনি নিয়ে আস নাই, তোরে যে ভাবি 100 টাকা দিছে এটা কি আমি বুঝি না? ভাবি ওই যে গেটের লোকজন আছে তো, আমি একটু গেটে গেলাম। হ্যাঁ কথা কই না? ঠিক আছে। তোমার মাথায় তো বুদ্ধি আছে। আমার মাথায় বুদ্ধি আছে। এই হালার পুতে আমার এত মিষ্টি কইরা কইবো যে আপনার বাড়িতে কাজ আছে আমি আমু। ওর সাথে আমার শত্রুর সম্পর্ক। ওই আমারে দেখলে মারতে চায়, আমি ওরে দেখলে মারতে চাই। ওই যখন এত মিষ্টি করে কইতাছে কাজের কথা, আমি তো বুঝছি একটা না একটা ঝামেলা তো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই যে উপরে যে কাজ করো, প্রতি কাজে কত করে নিচ্ছ? প্রতি কাজে তো আমার 1000 টাকা করে দেয়। আমি 4টা কাজ করি, 4000 টাকা দেয়। কি কি কাজ করো? ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, কাপড় ধুই, থালা বাসন ধুই। ও সমস্যা নেই, আমি তোমাকে 1500 করে দিব প্রত্যেক কাজে। কয় কাজ? 4 কাজ। ওই বাসায় যে কাজ করো আমার বাসায় সেম কাজ। 1500 6000 টাকা। হ্যাঁ, আবার তুমি ওই যে বাসা থেকে আসা যাওয়া করবা, ওইটার জন্য তো আমি গাড়ি ভাড়া দিয়ে দিব 100 টাকা করে। 100 3000 টাকা। ঠিক আছে আপা, চলেন। কোথায়? আপনার বাসায় কাজ করতে।
এখনই কাজ করবা? তুমি তো উপরে কাজ করো, ওখানে যাবা না? না ওখানে যাবো না। তাহলে উপরে কি বলবা তুমি? উপরে আমি কইতাছি, দাঁড়া। হ্যালো খালাম্মা, আমার তো পেটে পাথর হইছে, আমি হসপিটালে ভর্তি, আমি মনে কয়দিন আইতে পারবো না। হ খালাম্মা, শরীরটা খুবই খারাপ হসপিটালে। আচ্ছা ঠিক আছে, একটু সামলায় নিয়েন খালাম্মা, আমার অনেক শরীর খারাপ। আচ্ছা রাখি। কি ব্যাপার, তুমি কি মিথ্যা কথাও বলো? হ কই, কামের লাগা কইতে হয়। ও আচ্ছা ঠিক আছে, আমার সাথে মিথ্যা কথা বললো না। হ্যাঁ, সত্যি কথা বলার চেষ্টা করো। আমি তো তোমাকে টাকা বাড়াই দিচ্ছি, প্রয়োজন আরও দিব বকশিস, কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা বাড়াই দিলে তো সত্যি কথাই কমু। এখন আপনার কাম লাগবো নাকি সত্যি কথা লাগবো? না না, আমার কাজই লাগবে, তবে সত্যি কথাটাও বলার চেষ্টা করো আমার সাথে। হ্যাঁ সমস্যা নাই, বলবো। ঠিক আছে, চলো তাহলে। চলেন তাহলে। আপনি কে? আমি এ বাসার দারোয়ান। দারোয়ান? কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই একটা চোর। ওই মিয়া, ওই কি কইলেন? ওই আমি চোর হতে যাবো কিসের জন্য? আমি এই বাড়ির দারোয়ান, এটাই সত্য, এটাই বাস্তব। এই তুই এই বাড়ির দারোয়ান, তোর ড্রেস কোথায়? হ্যাঁ, কাজে গাফিলতি? তুই জানিস আমি কত বড় অফিসার? তুই আমাকে সালাম দিস না? সালাম দে। ওই মিয়া, সম্মান দিয়ে কথা কইবেন। আমি খালি এই বাড়ির দারোয়ান না, মালিক পক্ষের লোক। তার মানে আপনি আমার মালিকও ভাবতে পারেন। এই তোর নামে আমি থানায় কমপ্লেইন করব। মালিক এই বাড়ি দখল করার চেষ্টা করে তুই মালিক হবি? স্যার স্যার স্যার, আপনি ভুল বুঝছেন। আমি আপনারে বুঝাইতে চাইছি কি, যে এই বাড়ির মালিক আমারে তার নিজে লোক ভাবে, বুঝছেন? যার কারণে ওই আমার এই পুরা বাড়ির দায়িত্বটা দিয়ে গেছে স্যার, বুঝছেন? আমি এইটা বুঝাইতে চাইছি আপনার। এসব বলে কোনো লাভ হবে না, থানায় আমি কমপ্লেন করব, রেডি থাক। পাচার ঠিক আছে, বুঝতে পারছি পাচার। আজকের মতো ক্ষমা করে দিলাম, এখন থেকে ঠিকঠাক মতো ডিউটি পালন করবি, প্রপার ড্রেস থাকবে, সুন্দরভাবে আমাকে সালাম দিবি, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড, ভালো লাগলো বিষয়টা। 100 টাকা রাখ, চা খাবি, সালাম দিলে সালামি পাবি, যেই ঢুকবে বের হবে সবাইকে সুন্দর মতো সালাম দিবি, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওর ছেমনি নাচি তো বাসার সব কাজ আবার করতে হইতাছে। বুয়া আসুক এবার, কত বড় সাহস আমি সেটাই দেখি। বেশি একটু লাইফ হয়ে গেছে। এই ভাই এভাবে ধুলা পানি উড়াচ্ছ কেন? হ্যাঁ, উফ, সরো তো সরো। এই দাঁড়ান, কি বললেন? আমি বুয়া? দেখলেই তো বোঝা যাচ্ছে, বুয়ারাতে কি? দেখেন, মুখ সামনে কথা বলবেন বলে দিচ্ছি। নিজের কাজ নিজে করলে কি বুয়া হয় নাকি? আমি আমার নিজের কাজ নিজে করতেছি। পোশাকের যে সিঁড়ি দেখলেই বোঝা যায় যে কোন ফ্যামিলির মানুষ আপনি। দেখেন, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন বলে দিলাম। আপনি এত গায়ে লাগাচ্ছেন কেন? আমি বলছি দেখে শুনে কাজ করতে পারেন না? আমি এভাবেই কাজ করি, আমার নিজের কাজ আমি নিজে করি। আপনার কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। কি সমস্যা সেটা তো আপনি বুঝবেন না। আমরা ভদ্রলোক, ভদ্রলোকের মতো থাকি, আপনাদের মতো ছোট লোক না। আপনি কি যে ভদ্রলোক সে তো দেখেই বোঝা যাচ্ছে। এসেই যা শুরু করেছেন, সামনে জানে আর কি কি দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, কিন্তু এমন কিছু দেখবেন না যেটা অন্য মানুষের সমস্যা হয়। সরেন তো এখান থেকে, আসো। দেখছো কত বড় সাহস? হ্যাঁ, আমাকে বলে সরেন তো, আমিও দেখে নিব। হ্যাঁ, যান যান না, কত দূর যেতে পারেন সেটাই দেখবো। আমি এটা দেখে নিব, আজকে একদিন, আপনার একদিন, কি আমার একদিন। দেখছো কত বড় সাহস? হ্যাঁ, আমাকে বলে কি না। কি হইছে খালা, এত রেগে আছো কেন? রেগে যাব না, ওই যে উপরে নতুন ভাইটাটা আমাকে বলে কিনা জানিস, আমি নাকি বুয়া, আমি নাকি ছোট লোক। ওরা তোমাকে এই কথা বলছে? ওরা নিজেরাই তো ছোট লোক, আর উপরে যে একটা নতুন ছেলে আসছে, ওই ছেলেটা কত বড় স্টুপিড বেয়াদব তুমি জানো? গত 2 মাস আগে আমার সাথে কি একটা কাজ করছে। ওরা ফুল ফ্যামিলিটা একটা ইতর ফ্যামিলি। দেখ না, সেই সকাল করে দুপুর হয়ে যাচ্ছে, এখনো মেঘলা আসে নাই। মেঘলা এখনো আসে নাই? তাহলে লাঞ্চ করব কি আমরা দুপুরে? কি জানি। আচ্ছা, ও আসলো না কেন? আর দেখ, ফোনটাও ধরতেছে না। আচ্ছা, দারোয়ানকে জিজ্ঞেস করলি তো হয়। এই মামা, নুডলস খান নাই?
তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মামা, এই মামা, মামা দূর চাই কি একটা জীবন, মেয়েও মামা কয়ে ডাকে, খালাও মামা কয়ে ডাকে, কেউ তো মামা কয়ে ডাকে এক কাপ চাও খায় না। কি ব্যাপার? চুপ করে আসো কেন? কথা বলো না কেন? জিয়াপা, মেঘলা কোথায়? মেঘলাকে দেখছো? মেঘলারে তো খুঁজে পাচ্ছি না। কি বলেন আপা, ও তো অনেক আগেই আসছে, ওরে দেখলাম তো উপরে যাইতে। আমার মনে হয় কি জানেন, মেঘলা ভাগছে, উপরে ফ্ল্যাটালারা ওরে ভাগাই নিছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে আপা। তোর এত বড় সাহস, আজকে ওদের একদিন কি আমার একদিন। খালা, ওরা আমাদের বাসার কাজের লোক ভাগাই নিছে, কালকে তো ওরা অন্য একটা জিনিস ভাগাই নিয়ে চলে যাবে, তখন আজকে ওদের একদিন কি আমার একদিন, চল আজকে দেখায় ছাড়বো। তুমি যাও, ওদের মুখটা পর্যন্ত আমার দেখতে ইচ্ছা করতেছে না। তুই একদম ঠিক বলছিস, আমারও তো মুখ দেখতে ইচ্ছা করতেছে না, কিন্তু কি করবো বল, আমার তো দেখতেই হবে। আচ্ছা তোর যাওয়া লাগবে না, তুই মুখ দেখিস না, আমিই দেখি। দেখাচ্ছি মজা, কত বড় সাহস, আজকে আমি দেখে নেব। হ্যাঁ, কিভাবে আমার কাজের মেয়েকে। স্টুপিড একটা ফ্যামিলি আসছে। এই তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, উপরে কাজ ফেলে এখানে কি করতেছিস? খালাম্মা, আমি কাম করতে আসি। কাম করতে আসিস মানে? তুই না আমারে বললি তুই অসুস্থ, তুই 2 দিন কাজে আসবি না, তা আজকে এখানে চলে এসেছিস কেন? আজকে একটু ভাল লাগতেছে এই কারণে আইছি। আর নতুন ভাড়াইটা আমার দেখা কইলো, আমি না করতে পারি নাই। তুই না করতে পারিস না, তোরে কি আমি বিদায় করছি? তুই আমার বাসার কাজ ফেলাই এখানে এসে কাজ করতেছিস, আমার বাসার কাজগুলি কে করবে? চল উপরে চল। চলেন এই দাঁড়া, আপনি কি, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ, কি আশ্চর্য আপনি! কি আশ্চর্য মানে? আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি আমার কাজের মেয়ে আটকে রাখছেন কেন? আমি আপনার কাজে আমি আটকে রাখছি মানে? ওকে বাচ্চা, ওরা আমি আটকে রাখবো? ও আমার বাসায় কাজ করে। আপনার বাসায় কাজ করে মানে? ও আমার বাসায় কাজ করে, আমি তো ওকে বিদায় করিনি। আপনি বিদায় করেননি, কিন্তু আপনার বাসায় 4 কাজে আপনি দেন 4000 টাকা, আমার বাসায় 4 কাজে ওকে দিই আমি 6000 টাকা, প্রতিদিন রিক্সা ভাড়া দিই আমি 100 টাকা করে, মাসে দিই 3000 টাকা, তাহলে সব মিলে কত হলো? 6000 আর 3000, 9000 টাকা দিই। তাহলে আমার বাসায় কাজ করবে না, তাহলে কি আপনার বাসায় কাজ করবে? বুঝে ফেলেছি, আপনিও কি টাকা দিয়ে কিনে রাখছেন তাই না? বুঝছি, তোর জিব্বাটা বড় হয়ে গেছে না, টাকার লোভ হয়ে গেছে। সামান্তার সাথে যদি তুই টিকটক করিস তখন তোকে 500 টাকা করে দেন, তোর বিপদে আপদে আমরা তোকে টাকা দেই না? দেই কিনা বল? দেন তো, কিন্তু এটা দিয়ে আমার হয় না। বুঝছি, উনি 9000 দেয় তাই না, আমি তোকে 10000 দেব। চলেন খালাম্মা। এই, উনি যদি 10,000 দেয়, আমি দিব তোমাকে 15,000 টাকা। চলেন ভাবি। এই দাঁড়া এখানে, আপনি 15 দিবেন, আমি দিব 20,000 টাকা। চলেন খালাম্মা, চলেন। এই, উনি যদি 20,000 দেয়, আমি দিব তোমাকে 25,000 টাকা। 25,000? আল্লাহ গো। মেঘলা, এই মেঘলা, আপনার জন্য, আপনার 25,000 টাকার গরমের চোটে ও মাথা ঘুরে পড়ে গেছে, ও আগুন হয়ে গেছে। আপনার জন্য পড়ছে, আপনি উত্তেজিত হয়ে কথা বলছেন, এই জন্য ও পড়ে গেছে। আমার জন্য পড়ছে? হ্যাঁ, আপনার জন্য পড়ছে। সামলান, এখন সামলান, ও যখন সুস্থ হবে তখন এসে আমি তাকে নিয়ে যাব। এই বলে কি বল? হ্যাঁ, এই জসিম, জসিম, মুরগি, মুরগি। আপা ডাকছিলেন মুরগি? হ্যাঁ, মুরগি লাগবে একটা। কত? মুরগি 4000 টাকা। 4টা মুরগি 4000 টাকা? হ্যাঁ আপা। আমি একটা মুরগি নেব, এই যে এই মুরগিটা। কত দিতে পারবেন? একটা নেবেন কেন? একটা নিলে আপা আপনার 600 টাকা। 600 টাকা একটা মুরগি? হ্যাঁ। আমি তোমাকে ফিক্সড 250 টাকা দিব, দিবা? আরে কি এখন আপা, 250 টাকা তো পায়ের দাম এখন নাই। আমি মুরগির পায়ের দামও বলি নাই। না। তুমি অনেক বেয়াদব আছো, 300 টাকা দিব, দিবা? আপা দেখছেন মুরগিটা কত বড়, খাইয়ে মজা পাইবেন। কত টাকা দিবা? 600 টাকাই দিয়েন। আমি 400 টাকা দিতেছি, দিলে দাও, না দিলে আমি চলে যেতেছি। ও ভালো হয়েছে, আমি তো মুরগি কিনতে যাইতে নিছিলাম। স্যার আপনি নেবেন? কয়টা আছে হাতে? স্যার 4টা আছে। 4টা কত? 4টা আপনি 2000 দিয়েন। 2000 টাকা? হ্যাঁ। দিয়ে দে দিলে, দিয়ে দে। এই ওয়েট, এই দিয়ে দে মানে? হ্যাঁ, মুরগিওয়ালারে ডাকলাম আমি, মুরগি পছন্দ করলাম আমি, আমি এখান থেকে একটা মুরগি নিব বললাম, আর দিয়ে দে বলতেছেন কাকে আপনি? হ্যাঁ স্যার, আফারক গাছ এসে তো তাহলে আফারক গাছ জানেন তিন কেন? চোখ দিছি 4টা মুরগিতে, নিলে 4টা মুরগি নিবি। 2000 চাইছিস, 200 টাকা বকশিস দিবি, 2200 টাকা দিবি। 4টা মুরগি আমারে দিবি, দেখ। আপা
তাহলে স্যারের সব দিয়ে দিয়ে একবার আমার ব্যস্ত হয়ে যাবো। একদম বেশি কথা বলবা না, তুমি কিন্তু অনেক ফালতু আছো। আমি প্রথমে এসে বললাম না যে আমি একটা মুরগি কিনবো, উনি কিভাবে 4টা মুরগি নিয়ে নেয়? হ্যাঁ, আমি তোমাকে 2500 টাকা দিব একটা মুরগির দাম। দাও। টেকার গরম দেখে না, আমি তোর 3000 টাকা দিব একটা মুরগি। দে সুলা দে। আমি তোমাকে একটা মুরগি 3200 টাকা দিব। চলো যাও। 3500 টাকা দিব তোরে। সুলা দাঁড়া রিসুস কে খোল। হইছে আমি তোমাকে 4000 টাকা দিতেছি একটা মুরগির জন্য। ছিলাও যাও। দিয়া দে। গুরু কইছে আজকে মুরগি খাইতে না। আফা তাহলে আন্না হয়ে গেছেন। দাঁড়াও, টাকা নিয়ে আসতেছি। আফা আইবেন তো? আসতেছি, টাকাটা নিয়ে আসি। ওরে একটা মুরগি 4000 টাকা বেশি লাইছি। বউটা কি লোক কি, মুখটা দেখে বাইরেছি। ও ভালো হয়েছে। আচ্ছা, আপনাকে আমি কতবার বলবো যে আমি একজন বড় অফিসার, আমি যদি আপনার ফাইলে সাইন করি আপনার আর কোনো টেনশন নাই। তা বারবার একই কথা কেন বলছেন? আর আপনাকে ওই যেটা বলে দিয়েছি ওটা মাথায় রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ওইটাই। আচ্ছা হ্যাঁ, রাখলাম। আপনি যে কত বড় অফিসার সেটা আমার জানা আছে ভালো করে। হঠাৎ করে এত রাগারাগি, কি সমস্যা কি? তুমি একজন বড় অফিসার আর তোমার বাসার কাজের মেয়ে ওই মহিলা ক্ষমতা দেখায় নিয়ে যায়। আমাদের বাসার কাজের লোক উপরে চলে গেছে? হ্যাঁ, উপরে চলে গেছে। বেশি টাকা দিয়ে নিয়ে আসো। বেশি টাকা তুমি আগে থেকেই দিচ্ছি। উনি দেয় 4 কাজে 4000 টাকা আর আমি 4 কাজে দিছি 6000 টাকা, কিন্তু উনি এসে ওনার ক্ষমতা প্রয়োগ করে তাকে নিয়ে গেছে। দেখো, আমার মাথা যদি গরম হয়ে যায় একটা ঝামেলা হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি কি ঝামেলা হবে, সেটা আমার জানা আছে, খুব ভালো করে জানা আছে। আমি যদি জায়গা মতো ফোন দেই ঢাকা শহর এদিক ওদিক হয়ে যাবে, প্রশাসনের উপরে নাড়াচাড়া পড়ে যাবে। হ্যাঁ, তুমি যে কি নাড়াচাড়া করতে পারো সেটা আমি জানি। আগে যাই উপরে নাড়াচাড়া করো, তারপর প্রশাসন নাড়াচাড়া করো, বুঝতে পারছো? আমার মাথা গরম হয়ে গেলে কি হবে তুমি জানো না। আরে বাবা, একটু গরম হও না। তুমি যে লাস্ট কবে গরম হয়েছো সেটাই তো আমি ভুলে গেছি। আমার মাথা গরম হয়ে গেলে একটা খুন খারাপি হয়ে যাবে, আর আমার মতো একটা বড় অফিসার খুন করবে, এটা ভালো দেখায় না। আমার মাথা ঠান্ডা রাখতে হবে। আমি ভালো করে বুঝতে পারছি তোমার মতো বড় অফিসারদের কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। আমার আলবির কাছে যেতে হবে, আলবি করতে পারবে এটা সমাধান। যাও, নিজেরা একটু সমস্যার সমাধান করো। সব কিছু মানে আমার উপরে চেপে বসবে। আমি একটা বড় অফিসার, বাসায় একটু রেস্ট নিব, একটু ঠান্ডা মাথায় কথাবার্তা বলবো এদিক ওদিক, সেইটাও হয় না। কিরে এত কি চিন্তা করতেছিস এখানে দাঁড়া? কি হয়েছে? খালা, আমার অনেক মেজাজ খারাপ, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। এই বজ্জাত ছেলেটা উপরে আসার পর থেকে আমার পিছনে যে লাগছে, আমি কোনোভাবে এই ছেলেটার সাথে পারতেছি না। আমার পিছনে এমনভাবে লাগছে আমাকে সব কিছুতে হারাই দিচ্ছে। আমি আমার রক্তটা কন্ট্রোল করতে পারতেছি না। আর তুমিও কিছু করতে পারতেছো না। কি করছো তুমি বলো? তোমার কাজের বউ ভাগাই নিয়ে চলে গেছে, দারোয়ান ওদের কন্ট্রোলে, তোমার দুধওয়ালা নিয়ে গেছে, তোমার মাছওয়ালা নিয়ে গেছে। কি করতেছো তুমি বাসায় বসে বসে বলো তো? আরে থাম তো, যা খুশি তাই করুক, বাদ দে এগুলি মাথা থেকে ঝেড়ে ফেল। তোর মতো তুই চল। বাদ দে এগুলো মানে? ছেড়ে ফেলবো মানে? তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? হ্যাঁ, এই শোনো, তুমি যদি এত ছাড় দাও, 2 দিন পরে আমি দেখবো আমার কাছ থেকে তোমারও ছিনায় নিয়ে গেছে। এত সোজা আমারে নিয়ে যাবে? ভালো কথা বলছিস তো। আমারে নিয়ে গেলে তো অনেক ভালো হইব। ওদের ঘরের মধ্যে বসে ঘাড় মটকায় খেতে পারবো, ওদের সবকিছু তস করে দিয়ে চলে। খালা, আমার না এই মুহূর্তে তোমাকেও সহ্য হইতেছে না। তুমি যাও আমার চোখের সামনে থেকে, প্লিজ। তুই মাথা থেকে ভূত ছাড়, আমারে নিতে দে, দেখি কত ধানে কত চাল দেখে নিব। স্টুপিড ফ্যামিলি আসছে দিলে। শামিম ব্রো, শোনো না, I miss you. আর ময়লা লাগলো এখানে কিভাবে? এই মেয়ে এদিকে আয়। স্যার কি কইবেন কোন? আমার এই জায়গাটা একটু ময়লা লেগে গেছে, একটু পরিষ্কার করে দে। আমি পারতাম না। আমি মানুষের বাসায় কাজ করে বললে কি আমার দিয়া যা ইচ্ছা তাই করাইবেন? আমি পারবো না। আরে আমি টাকা দিব, কেন করবি না? শুনেন, আমার এত টাকার লোভ নাই, আমি পারবো না কইছি না। শোন,
টাকা ইনকাম এত সহজ না। টাকার জন্য মানুষ যে কোনো কাজ করতে পারে। তোর তো বিশ্বাস হচ্ছে না, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। হানিফ। জি স্যার। এইদিকে ও স্যার বলুন বলুন বলুন। ওই আমার এই জুতার এই জায়গাটা একটু ময়লা লেগে গেছে, একটু পরিষ্কার করে দে। টাকা দিব। জি স্যার জি স্যার জি স্যার। ঠিক আছে 100 টাকা রাখ। আসলে টাকা ইনকাম করতে গেলে কষ্ট করা লাগে অনেক। ঠিক আছে আমি গেলাম। একটু বুদ্ধি কাটাইলে 100 টাকার মালিক তুই হইতে পারবি। হানিফ আমার জুতাটা একটু পরিষ্কার করে দে না। তোর জুতা আমি পরিষ্কার করব কেন? আমিও তোর 100 টাকা দিব। হেই তুই হলি কাজের সেমড়ি আর সে হলো স্যার। তোরা স্যারের মধ্যে বহুত ব্যবধান আছে। তাছাড়া আমি তোর জুতা পরিষ্কার করবো কা? আমার একটা টাটাস আছে না? থাক 100 টাকা মিস করলি। হ্যাঁ মেঘলা মেঘলা দাঁড়া আমি তো জুতা পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়া বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলা। New Cemetery, excellence in quality. ভাল লাগছে? আর কি খাবো চাচ্ছু বলো? কোক দিতে বুকু? কোক? নাকি শেক? তোমার আমি শেক খাওয়াবো, ঠিক আছে? কি খাইতেছো? কি খাচ্ছ? চিকেন রাইস? শোনো, তোমার চাচু তোমাকে নিয়ে আসছে। তোমার চাচু কি ভালো? কি ভালো না, তোমার চাচু একটা পচা। তুমি বলো যে তোমার চাচু পচা, তাহলে আমি তোমাকে অনেকগুলো চকলেটস দেবো। চকলেট লাগবে না, আমার চাচু ভালো। বলো 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 তোমার চাচু খাবে? ছি 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 ছি। কি ছি 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 ছি? আপনি মানুষ? হ্যাঁ, আপনি তো খুব বাজে একটা মহিলা। আপনি করতেছেন কি বিষয়টা? কেন আমি কি করছি? আমার সাথে না পায়রা, আমার পরিবারের সাথে না পায়রা এই বাচ্চাটারে গিনিপিগ হিসেবে ইউজ করতেছেন আপনি। এই বাচ্চারা শিখিয়ে দিতেছেন যে আমি খারাপ। আপনি তো খারাপই, আমি মিথ্যা শিখালাম কই? আপনি যেটা আমি ওরে সেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। ও আমি খারাপ, আর যারা নিজের স্বার্থে বাচ্চাদেরকে অস্ত্র বানায় তারা খুব ভালো না? আপনি তো সন্ত্রাসী। আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনি সেই প্রথম থেকে আমাকে যা না হয় তা বলতেছেন, আমি সহ্য করে যাচ্ছি। আজকে আপনি আমাকে একটা বাচ্চা নিয়ে কথা বলতেছেন। আমি কিন্তু আপনার মুখটা সেলাই করে দেব। হ্যাঁ সেলাই তো করবেনই, কারণ আমি তো বাঘ। সামনাসামনি দাঁড়ায় সিনা চওড়া করে আপনারা যা বলার বলতেছি। আপনার মতো পিছনে ছুপা কথা বলতেছি না, তো আবার বাচ্চাদের সাথে। আপনি যদি বাঘ হন, আমিও বাঘিনী, ঠিক আছে? আপনি ভাইবেন না আমি আপনাকে এত সহজে ছেড়ে দিব। বাঘিনী? ছালনাই কুত্তার বাগানা। এরকম বহুত দেখছি যারা পিচ্ছি মিচ্ছি পটায়া স্বার্থ উদ্ধার করতে চায়। এই আমার তো মনে হয় আপনি শুধু সন্ত্রাসী না, আপনি একটা ছেলে ধরা। এই চাচ্ছু শোনো, এরপর থেকে এই মহিলা যদি তোমার আশেপাশে আসে, তোমাকে চকলেট আইসক্রিম এসবের লোভ দেখায়, খবরদার পাত্তা দিবা না, ঠিক আছে? আর আমাকে ডাইরেক্ট বলে দিবা। হ্যাঁ এই অসভ্য জানোয়ার একটা। এই মুখ সামলায় কথা বলেন। তোমরা এত ঝগড়া করছো কেন? তোমরা বন্ধু হতে পারো না? শিখেন শিখেন, এই বাচ্চা ছেলেটার কাছ থেকে শিখেন কিভাবে আদব কায়দা অর্জন করতে হয়। শিখেন। টুপিটা চাগর মাথা ব্রেন ওয়াশ করে। ওহ আরে এটা কথা জসিম এনেছো? ম্যাডাম দুইজন পাইছি বহুত কষ্ট করে, পুরা মহল্লা তন্ন তন্ন করে খুঁজে মাত্র দুইজন ফকির পাইছি। আপনার আগে কইছিলাম ম্যাডাম আপনি আমারে খাওয়ান। আমি তো ফকির ইচ্ছে বড় ফকির, আমার কি কেউ আছে? মা নেই, বাপ নেই, ভাই নেই, 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু নেই, নদী ব্যাংকে সব নিয়ে গেছে। আরে ওনারা তো প্রফেশনাল ফকির, ওনাদের দোয়া কাজে লাগবে না তো আমার দোয়া কাজে লাগবে না। জসিম তুমি অতিরিক্ত বেশি কথা বলো, কথা একটু কম বলতে পারো না? আর তুমি তো এদের সাথে খাবে, সমস্যা কোথায়? খেও। ম্যাডাম ওনাদের একটা শর্ত আছে, ওনারা কইছে আমরা খাইতে পারি, গরুর মাংস দিয়ে খাবো, আর জন প্রতি 500 করে টাকা দিতে হবে। কি 500 টাকার কথা কইছেন না? 500 টাকা? না না, 500 টাকা দেওয়া যাবে না। আপনাদের দুজনকে 100 200 টাকা দিয়ে দিব, ঠিক আছে? আর গরুর মাংস
আপনারা এই রোদের মধ্যে ভর দুপুরবেলা রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন, মাথার উপরে প্রচণ্ড গরম, রোদে সূর্যের তাপ, আপনাদের শরীর তো এমনিতেই গরম থাকে, আর গরুর মাংস তো গরম জিনিস। এই রোদের মধ্যে যদি আপনারা গরুর মাংস দিয়ে খান তাহলে আপনাদের ডায়রিয়া হবে, আপনাদের প্রেশার হাই হয়ে আপনারা অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তাই আপনাদের জন্য ফ্রেশ খাবারের ব্যবস্থা করেছি। ম্যাডাম ডাল কি বাসার থেকে নিয়ে আসেন? এত কথা বলো কেন জসিম? ডাল আমি নিজে রান্না করেছি। আপনারা বসেন, হ্যাঁ আমি খাবারের ব্যবস্থা করছি। জসিম ওনাদেরকে বসার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন বসেন। জসিম, সালাম দিচ্ছিস না কেন? স্যার টাকা ছাড়া এখন আর কোনো কাজ হয় না। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে ঠিক আছে। তা জসিম, ওনারা কারা? স্যার ওনারা হচ্ছে ফকির, উপরের ম্যাডাম বলছে 2জন ফকির খাওয়াবে। বহুত কষ্ট করে এলাকায় তো খুঁজে পাওয়া কষ্ট, তন্ন তন্ন করে খুঁজে 2জন লোকরে পাইছি স্যার, বুঝছেন। আমি ম্যাডামরে কত করে বোঝাইলাম, দেখেন আমি তো জন্মগত ফকির, আমার মা নেই, বাপ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, নদী ব্যাংকে সব কিছু চলে গেছে, হারাই গেছে, বুঝছেন। আমার খাইলে অনেক সব হবে। ম্যাডাম শুনলই না, তারপরেই নাদেরকে গুছা গাছা নিয়ে আসছে আর কি, বুঝছেন স্যার। না ঠিক আছে, গরিব মানুষকে খাওয়াবে, এটা একটা ভালো কাজ। তা ওনার মেনু কি? হ্যাঁ ওনার খাবারের মেনু অনেক সুন্দর। যে গ্রামের বাড়ি থেকে ওই লাউ নিয়ে আসছে, কচি লাউ, আর ওই যে নতুন পুকুর কাটিছে, সে পুকুর থেকে রুই মাছ আর সাথে ডাল খাওয়া। আমি না বুঝি না মানুষের চিন্তা ভাবনা এত নিচু কিভাবে হয়। আরে এর চেয়ে ভালো খাবার তো ওনারা নিজেদের বাসাতেই খায়। কি গতকালকে কি মুরগির মাংস খেয়েছেন? যেখানে ওনারা নিজের বাসায় মুরগির মাংস খায় সেইখানে ওনাদেরকে ডেকে এনে লাউ আর একটু মাছ খাওয়াবে। আমি বুঝি না মানুষের চিন্তা ভাবনা রুচি এত নিচে কিভাবে নামে। আবার জসিম, এক কাজ কর, এত বাজে খাবার ওনাদেরকে খাওয়ানো যাবে না, ঠিক আছে? এটা খারাপ দেখায়। তুই ওদেরকে নিয়ে বাসার ভেতরে চলে যা, তোর ভাবিকে বল ফ্রিজ থেকে গরুর মাংস, খাসির মাংস বের করে রান্না করে গরম গরম ভাত দিয়ে ওনারা খাবে, গরু আর খাসি। এই দেখছেন গরু মাংসের ব্যবস্থা হয়ে গেছে। টাকা, ও স্যার ভালো কথা, ওনাদের আর একটা চাহিদা, খাবার শেষে মাথা পিছু করে 500 টাকা চাইছে। দিব, কষ্ট করে এসেছে, যাতায়াতের খরচ আছে না, 500 টাকা দিব। স্যার তাহলে মাথা পিছু 500 করে দিলে 3জনের 1500 টাকা দেবেন। কারণ আমি তো স্যার অনেক বড় গরিব, আমি তো গরিবের গরিব, আমারও 500 টাকা দিয়েছেন, তাহলে আপনি 3জনে 1500 টাকা দিয়েছেন স্যার। জসিম, মাত্র 500 টাকার জন্য এত কথা বলা লাগে? আমি একজন বড় অফিসার, 500 টাকা দিব তোকে, সমস্যা কি? যা ওদেরকে নিয়ে ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। বাবা ফকিরদের সাথে খায়? অবশ্যই অবশ্যই বাবা, তুমি ওনাদের সাথে বসে খাবা। ওনাদের সাথে বসে খেলে ওনাদের যে দুঃখ কষ্ট, গরিব মানুষের কষ্ট তুমি ফিল করতে পারবে বাবা। আমি যখন ইয়াং ছিলাম তখন অনেক কষ্ট করেছি, কষ্ট ফিল করতে না পারলে জীবন যুদ্ধে তুমি তো এগিয়ে যেতে পারবে না। যাক তাহলে আবার 4জন হলাম, সদস্য আরেকজন বাড়ি গেলে। আপনারা আসেন আসেন, বাহ সুন্দর একটা মিষ্টিল পাইছি, আরো ঘরের মধ্যে পাইছি। কি ব্যাপার, মিসকিনগুলো কোথায়? ও বা ওরা আমার বাসার ভেতরে চলে গেছে। কেন আপনার বাসায় গিয়েছে কেন? কারণ আপনি যা খাওয়াবেন সেটা ওদের পছন্দ হচ্ছে না, আপনার মেনু খারাপ। ফাইজলামি করেন? হ্যাঁ, আপনার যদি মিসকিন খাওয়াইতে ইচ্ছা হয় তাহলে আপনি পয়সা খরচ করে ঘুরে ঘুরে নিয়ে আসতেন। আমি ওদেরকে খুঁজে নিয়ে আসছি। আমার বাসায় মেনু খারাপ আপনাকে কে বলেছে? হ্যাঁ, আমি ফ্রেশ খাবার দিচ্ছি তাদেরকে। শুনুন, আপনার চিন্তা ভাবনা রুচি এগুলি খুবই নিম্নমানের। যেখানে ওরা নিজের বাসায় মুরগির মাংস খায় সেখানে আপনি ওদেরকে ডেকে এনে একটু লাউ আর একটু মাছ খাওয়াবেন। আরে এটা তো গরিব মানুষকে অপমান করা। ওরা একটু গরু খাসি এগুলি খেতে চেয়েছে, আমি বলেছি কোনো সমস্যা নেই, আমার বাসায় গরুর মাংস খাসির মাংস আছে, রান্না হবে, তোমরা বসে খেয়ে যাও। ওরা চলে গেল, ওরা খাবে। আপনি ফাইজলামি করতেছেন। আমি ওদেরকে ফ্রেশ খাবার দিচ্ছি, পুকুরের ফ্রেশ মাছ, গাছের কচি লাউ, পাতলা ডাল, এগুলো খেয়ে ওরা সুস্থ থাকবে। আর আপনি গরু মাংস খাই ওদেরকে এই রোদের মধ্যে মারতে চান? দেখুন, আপনি একটু গলা নামিয়ে কথা বলুন। একজন বড় অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। রাখেন আপনার অফিসারগিরি। আপনার অফিসারের আমি গুল্লি মারি। আপনি কিসের অফিসার? কোথাকার অফিসার? ফাজিল কোথাকার, অসভ্য একটা লোক। বড় অফিসারের সাথে কিভাবে
জানি না ঢাকা দেয় আরে মেঘলা, তোকে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তুই একটা কাজ করবি, এখন থেকে মাঝে মধ্যে শাড়ি পরে আসবি, তোকে খুব সুন্দর লাগতেছে। শাড়ি পরে আসবো? শাড়ি দিয়েছেন কোনো দিন? আবার শাড়ি পরে আসতাম? মেঘলা, তুই এইভাবে কথা বলতেছিস কেন? মানে এই শাড়িটাও তো আমরা তোকে দেই না, এটা তো তোরই শাড়ি, তাই না? এটা আমার শাড়ি না, এটা আমারে উপরের ভাবি দিছে। আমি গেছিলাম, ভাবি আমার কাপড় বাস করতে দিছে। পরে শাড়িটা বারে বারে দেখতেছিলাম, ভাবি আমারে জিগাইলো, মেঘলা তোমার কি এই শাড়িটা পছন্দ হয়েছে? তুমি চাইলে এই শাড়িটা নিয়ে যেতে পারো। পরে ভাবি আমার এই শাড়িটা গিফট দিছে। আচ্ছা বুঝলাম, ওরা তোকে শাড়িটা দিছে, এর জন্য তুই এইভাবে কথা বলবি? আমরা কি তোকে কখনো কিছু দেই নাই? হ্যাঁ দিছেন, ওরা খালি আমাকে শাড়িই দেয় নাই, আমারে অনেক গিফট দেয়, তারপরে আবার টাকা দেয়, আবার ভালো ভালো কিছু খাইতেও দেয়। মেঘলা, আমরা কি তোকে টাকা পয়সা দেই নাই? ইনফ্যাক্ট আমিও তো তোকে এই যে 2-3 আগেও তো 5,000 টাকা আমি তোকে দিলাম, নেস না আমার থেকে টাকা? তাহলে এইভাবে কথা বলতেছিস কেন? আর এই যে কয়েকদিন আগে যে তোর বাবা অসুস্থ হইলো, তোর বাবার ট্রিটমেন্টের যত টাকা A to Z কে দিছে? আমরাই তো দিছি, তাই না? হাই রে গরিব, দেখছেন আজকে গরিব দেখা আপনি আমার এত ক্ষুধা দিতেছেন, আর আপনারা দিবেনই তো, এটা তো আমার হক, দিতে তো ওই বই। আর উপরের ভাবি আমারে দিয়ে মাছ কাটাইছিল, গুড়া মাছ, 200 টাকা দিছে। আবার আমি কইলাম ভাবি আর 50 টাকা যদি দিতেন, আমার আবার 50 টাকাও দিছে। কই হেরা তো আমার ক্ষুধা দেয় না। মেঘলা, এইভাবে বলতেছিস কেন? খোটা কোথায় দিলাম? তুই বললি আমরা নাকি তোকে কখনো কিছু দেই নাই, জাস্ট তোর কথার পৃষ্ঠে আমি বললাম যে আমরা তো তোরে দিছি, তাই তুই এমন একটা ভাব ধরতেছিস ওদের জন্য। মানে ওরা তো 2 দিন হয়েছে আসছে, আর তুই আমাদের বাসায় কতদিন ধরে আসছিস বলতো? আপা আমি আপনার বাড়ির পুরানো কামের মেয়ে, আমারে তো আপনারা দিবেনই, এটা তো আপনার দায়িত্বর ভিতরে পড়ে, আমি মনে করি দিতে তো আমার হইবই। মেঘলা, তুই আমার চোখের সামনে থেকে জাস্ট এই মুহূর্তে বের হয়ে যা, 1 সেকেন্ডও আমার সহ্য হইতেছে না, তুই যা তো যা। আবার যেইটাই হোক, আমি আপনারে কইতে আইছিলাম আমি আপনাকে বাড়িতে আর কাম করবো না, আপনি এটা খালাম্মারে কয়ে দিয়েন। তোর মতো কাজের বুয়া আমাদের বাসায় দরকার নাই, আর টাকা দিলে অনেক কাজের বুয়া পাওয়া যায়, তোকে আমাদের দরকার নাই, যা। আমি গেলাম গা, তাকে নাফা। স্টুপিড। কি হয়েছে? তোকে আমি যাইতে বললাম, এখানে আইসা আবার কেলাইতেছস কেন? আপা আমি না চিন্তা করে দেখলাম বেইমানিটা একটু বেশি হয়ে যাইতাছে, এই কারণে মনে করলাম একটু কম বেইমানি করি। কিচেনে যেই থালা বাসনগুলো আছে আপা, আমি ধুয়ে ফেলতাছি আর ঘরটিও ঝাড়ু দিয়ে লাইতাছি। আপা আপনার কাপড় কি ধোয়া লাগবো? ধোয়া যদি লাগে ওয়াশিং মেশিনের উপরে তখন আমি থালা বাটি দি ধুইয়া ঘর ঝাড়ু দিয়া আপনার কাপড় ধুয়ে দিতাছি। আর আপা কিছু মনে করেন না, হ্যাঁ আমি যাই তাইলে কাম করি, আপনার সাথে কথা কইলে আবার আমার সময় নষ্ট হইতাছে। ঠিক আছে আপনি থাকেন, আমি কাম করি গা। মেয়েটা পাগল হয়ে গেছে নাকি? বিস্কিট খাও না? না চকলেট খাবো। আরে আচ্ছা চকলেট কিনে দিব না, এখন একটু বিস্কিট খাও, ধরো। না চকলেট কি খাবো? বাবারে ভালো জিনিস খাবা না, তাই না? চকলেট খাও তুমি। ভাই আমি বিস্কুট খাবো না, যে বাবু চকলেট খাবো, তো তাই আমি ওরা নিয়ে যাই। ঠিক আছে যাও। ওমা যাও, দাঁড়াইছো কে? বাবু চকলেট খাবে, চকলেটের ও টাকা দিই। দিলাম তো টাকা, আবার দাঁড়াইছো কে? না ভাই, ওই যে অনেক ঠাটা পড়ার ওর তো গলা টলা শুকায় গেছে, বুঝছেন না ভাই? আমার তোমার এই স্বভাবটা আমি নিজে নষ্ট করছি। মন ধাঁচায় নিজের নিজে। বুঝছেন যে তো দেন। ধরো। থ্যাংক ইউ ভাই। ধরো, এটাও ধরো। ঠান্ডার মধ্যে এটা চুবাই চুবাই খাও, যাও। তুমি কি চকলেট খাবা? দিদি আমার কপালটা যে কি খারাপ, আজকে যে আমি কার মুখ দেখে উঠছিলাম, এই সকাল সকালেই মানুষটার মুখ আমার দেখতে হয়েছে। ও মাই গড, এই আপনি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম, আমার কাজটাই পুরো অশুভ হয়ে গেছে, অসম্পূর্ণ হয়ে থাকবে। এখানে কি ঝগড়া করার জন্য দাঁড়াইছিলেন? দেখি দেখি। ডোন্ট টাচ মি। না মানে চোখটা একটু দেখি ভালো করে।
আপনার কি চোখে কোনো সমস্যা আছে? আমার মতো এরকম একটা ভোলা ভালা কিউট নাদান বাচ্চা মার্কা চেহারাওয়ালা ছেলে তার আপনার ঝগড়াইতে লাগে? হ্যাঁ, এটাও সম্ভব? কেন কি কারণে আমাকে আপনার ঝগড়াইতে লাগে আজকে আপনাকে বলতে হবে। হ্যাঁ আমি তো বলবো, অবশ্যই বলবো, কারণ ফ্রম দ্য বিগিনিং মানে আপনার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল ওই দিন থেকে আপনি আমার সাথে ঝগড়াই করে যাচ্ছেন। আপনার কারণে হোক, আপনার আরেকজনের কারণে হোক, আপনি শুধু আমার সাথে ঝগড়াই করছেন, অলওয়েজ ঝগড়াই করছেন। আর বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনাকে যদি আমি না দেখতাম আমি বিশ্বাসই করতে পারতাম না যে বেটা মানুষ এই পরিমাণ ঝগড়াইটা হইতে পারে। আপনি অনেক ভুল ধারণা নিয়ে থাকেন আমাকে নিয়ে, বুঝছেন? আমার ফ্রেন্ডরা আমাকে এখন আর আলভি নামে ডাকে না, কবুতর বলে ডাকে। কারণ আমি হচ্ছে শান্তিপ্রিয় ছেলে, শান্তিপ্রিয় মানুষ। আমি যেখানেই ঝগড়া দেখি সুন্দর করে মীমাংসা করে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করি। আর আপনার আমার ঝগড়াটা লাগে না? ওকে ফাইন, ঠিক আছে, মানলাম আমি ঝগড়াটা। ওকে, আই এম সরি। হ্যাঁ, ইটস ওকে। ফ্রেন্ডস? হোয়াট? ফ্রেন্ডস? নো ওয়ে। দেখেন, আমি কিন্তু নিজের থেকে সরি বলছি, তার মানে আমি কত ভালো, কত মাসুম। হাতও নিজের থেকে বাড়ায় দিচ্ছি। ওকে ফ্রেন্ড। থ্যাংক ইউ। বসি? আরে বসি মানে? হ্যাঁ, বসি না। ফ্রেন্ডরা তো যে কোনো জায়গায় বসে আড্ডা দিতেই পারে। এখন তো আমরা ফ্রেন্ড। জি বলেন। বিড়ি খাবেন? হোয়াট? এই আপনার কি আমাকে দেখে মনে হয়? আমি আগেই ঠিক ভাবছিলাম, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি একটা ডেন্ডিখোর। আরে আই ওয়াজ কিডিং, মজা করতেছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার একটা জিনিসের ফ্যান। কিসের? আপনার স্টাইলিং এর, আপনার ড্রেসিং সেন্সের। মাই গড, আপনি যে কি জোশ উদ্ভট ড্রেস পরেন। এই যেমন এটা পরছেন, এটা কি ফতুয়া শার্ট, টি শার্ট, কুর্তি, এটা কি বলে? রেনকোটের মতো কাপড়। এক্সকিউজ মি, এসব আপনি বুঝবেন না, এসব আপনার নাগালের বাইরে। আর আমি সবসময় ব্র্যান্ডেড জিনিস পরি। ব্র্যান্ডেড জিনিস? ইয়া। তাই নাকি? ইয়া। ও মাই গড, তাহলে আপনার সাথে আমার অনেক মিল। কিভাবে? আমিও তো ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরি না। কোনটা ব্র্যান্ড? আমার জুতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পুরোটাই ব্র্যান্ড। সি, এটা একটা সিমিলারিটিজ। ট্রু ফ্রেন্ডরা ব্র্যান্ডেড জিনিস পরে, তার মানে আমরা ট্রু ফ্রেন্ড। মেবি। আপনার প্রিয় রং কি? ব্লু। আমারও তো ব্লু ছিল, এখন ব্লু এর জায়গায় বটল গ্রিন চলে আসছে আর কি, বাট ব্লুও ভালো লাগে। ওকে, তাহলে তো আমরা কখনোই ফ্রেন্ডস হতে পারবো না। দেখেন, আপনার আমার একটা স্পেশাল জায়গায় মানে মতের অমিল আছে। কে বলছে পছন্দের মিল নাই? আছে। আপনার ফ্রেন্ড জোন কোথায়? আমার ফ্রেন্ড জোন বাড়িধার ডিওএইচএস, গুলশান 1 আর 2 এদিকে। 3ই তো আমি। 3 মানে কোন 3? গুলশান 3। আপনি গুলশান 3 কোথায় পেলেন? গুলশান 3 তো নাই। ইউ নো পুলিশ প্লাজা? ইয়া, আই নো। পুলিশ প্লাজার পেছনে ডান পাশে হাতির ঝিল, ইয়া। বাম পাশে গুদারাঘাট। হ্যাঁ। গুদারাঘাটের যে সার্কেলটা, ইয়া, ওইটাই হচ্ছে আমার ফ্রেন্ড জোন, আমার হট জোন। দিনের রাতে 24 ঘন্টা আমি ওইখানেই আড্ডা দিই। দ্যাটস দ্য গুলশান 3। ওয়েট, আপনি কি ওই গুদারাঘাটকে বলতেছেন যে গুলশান 3? দ্যাট ইজ গুলশান 3। ওকে, আপনি না বললে আমি জানতাম না, বাই দ্য ওয়ে। তবে হ্যাঁ, সারাদিনে 2টা ঘন্টা আপনি আমাকে ওই গুলশান 3-তে পাবেন। ওকে, ফর হোয়াট? কারণ ওই 2 ঘন্টা আমি আসলে শেরাটনে চা খাই। ও, আপনি শেরাটনে চা খেতে যান? আমি তো অলওয়েজ ওয়েস্টার্নে চা খেতে যাই। মানে ইন এ উইক 1 or 2 টাইমস আমি যদি ওয়েস্টার্নের চা না খাই তাহলে আমার হয় যে ওই সপ্তাহটা মানে আমার ভালো যায় না আর কি, এরকম ফিল হয়। সি, হ্যাঁ, তুমিও 5 স্টারের চা খাও, আমিও 5 স্টারের চা খাই। সো উই আর ফ্রেন্ডস, ট্রু ফ্রেন্ডস। ওকে, সো আই হ্যাভ টু গো রাইট নাও। ওকে, ইউ ক্যান গো। স্টুপিড, মূর্খ কোথাকার। এই বোকা, ঢাকার মধ্যে গুলশান 3 নামে কোনো জায়গা আছে রে? পানি খাইতে পারে না ঠিক মতো, ওয়েস্টিনে যায় চা বয়া। বাই বাই। বাই বাই, টাটা ফ্রেন্ডস। কি ব্যাপার ম্যাডাম, আপনি
এই রাস্তার মধ্যে চায়ের দোকানে চা খাইতেছে? আপনি না ওয়েস্টিন ছাড়া চা খান না? হ্যাঁ, আমি আসলে ওয়েস্টার্ন ছাড়া কখনো চা খাই নাই। হয়েছে কি, আজকে আমি চিন্তা করলাম একটু এই টঙের দোকানে চা খেয়ে দেখি যে টঙের দোকানের চা খেতে কীরকম লাগে। তাই ভাবলাম আজকে এখানকার চাটা টেস্ট করব। চাটা খেতে এত মজা, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। যদিও ওয়েস্টিনে আমরা সেম চাই খাই, শুধু ওয়েস্টিনে একটু বেশি টাকা দিয়ে খেতে হয় আর কি, আছে। আর তাছাড়া চা তো চাই, সেটা ওয়েস্টিনের হোক আর এখানকার হোক। আর এখানকার পরিবেশটা যদিও একটু খারাপ, একটু কাশি চেটে করে কেমন যেন, তবুও এখানকার চাটা কিন্তু খুবই মানে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। তো কি নাটক! হ্যাঁ, চিপায় পড়লে চিপার চাও খাওয়া লাগে, এই হইল তার প্রমাণ। এই ওয়েট ওয়েট ওয়েট, আপনি না আমাকে বলছেন আপনি শেরাটন ছাড়া চা খান না, তাহলে আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ সত্যি তো, আমি তো শেরাটন ছাড়া চাই খাই না। আমার জোর করে মাইরাও কেউ শেরাটনের বাইরে নিয়ে চা খাইতে পারবে না। তা কোথায় আপনার শেরাটন? হ্যাঁ, আপনি শেরাটন ছেড়ে এখানে আসছেন কেন? হ্যাঁ, ঘেরিটা ঘুরান, মাথাটা একটু ঘুরান না। কেন মাথা ঘুরালে কি হবে শুনি? ঘুরান না একটু মাথাটা, দেখেন না ওখানে কি লেখা। এটা শেরাটন। কেমন লাগলো আমার শেরাটনের চা? হ্যাঁ মামা, ভাঙতি ভঙ্গি নাও থাকতে পারে, বড় লোকের মাইয়া তো, বিল মিল দিতে না পারলে জোরাজোরি করো না, আমার খাতায় লিখা রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি ম্যাডাম। চিপার চা খান বেশি করে, চিপায় কইরা চিপার চা খাইতেছে। এই স্টুপিড বেয়াদব ননসেন্স কোথাকার! আপনার কি মনে হয় আমার নিজের চা খাওয়ার টাকা আমার কাছে নাই? স্টুপিড একটা! এই মামা, আমার চায়ের বিল আমিই দিব। স্টুপিড ভাবছে আমার চায়ের টাকা আমার কাছে নাই। মামা, আমি তো ভুলে আমার ওয়ালেটটাই নিয়ে আসি নাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আমার নামে একটা খাতা খোলেন, ওইখানে ওই বাকি বিলটা রেখে দেন, কিন্তু তাও ওই শয়তানের খাতায় আমার নাম উঠাবেন না প্লিজ। আমি আপনাকে কালকে এসে বিলটা দিয়ে যাব, ঠিক আছে মামা? আচ্ছা ঠিক আছে। ওহো, এই তাইলে জারা, এই তাইলে টমি, এই তাইলে মাইকেল কোর্স। হ্যাঁ, আমি তো এখানে আমার জন্য জামা কিনতে আসি নাই, আর আমি সবসময় ব্র্যান্ডের জিনিসপত্র কিনি। হ্যাঁ, আমি এখানে আমার বাসার কাজের বুয়ার জন্য জামা কিনতে আসছি। ও তাই? হ্যাঁ, কাজের বুয়া বাসায় এইসব জামা কাপড় পরে? হ্যাঁ বাবা, পরবে, আমি কিনে দিব, তারপর পরবে, সমস্যা কি? আর শুনেন, এছাড়াও আমি সবসময় ব্র্যান্ডের জিনিসপত্রও পরি, আবার রাস্তাঘাট থেকেও পরি। এইটাতে এত ইয়েও আর কিছু নাই, এত আনকমফোর্টেবল ফিল করার কিছু নেই। বুঝছি, ধরা খাইলে মানুষ কত ধরনের কথা বলে। আসলে ল্যান্ড প্লাজারে সার্কামিস্টিক প্লাজা বানায় দিয়া বহুত কিছু বলে দেখলাম। আর জারা না, টমি, শ্যানেল, হ্যাঁ কি একটা ধরা খাইলাম, নিবই। এই বেলা এদিকে কি হয়েছে? তুই কাজে আসিস না কেন? আমার আর কাজ করতে হইব না। তোর কাম করা লাগবে না, তুই কাজ না করলে খাবি কি? আমার যা করার আমি করে লেছি। তোর যা করার করে ফেলছিস মানে? এই দুই পরিবারের ঋষাঋষিতে আমার যা করার আমি সব করে লেছি। মানে বুঝি না, একটু আমার বুঝায় কত। একজনে দেয় 50,000, আরেকজনে দেয় 25,000। এই টাকা দিয়ে আমি আমার জামাইরে অটো কিনে দিছি। রে সর্বনাশ! খালি কি টাকা পয়সায় পাইছিস না আরো কিছু পাইছিস? এই যে শাড়ি, আবার আমার জামাই লেগা কাপড় চোপড় দিছে, প্যান্ট শার্ট, আলতা, সুনো, পাউডার সবই দিছে। তো চেহারা দে রাজধানীর মতো লাগতেছে রে। আর শোনো মনে ঘুষে চেহারাটা বানাইছিস খুব বাম্পার।
তুমি কি অটো চালাইতে পারো? না রে, হয়তো কয়দিন চালালে তো শিখে ফেলবে না। আমার জামাইয়ের বন্ধুর 2টা অটো আছে, তুমি চালানোটা শিখে নাও। একটা অটো কয়ে বললে তোমারে লয়ে দিলাম, তুমি চালাইলা। হ্যাঁ, আমি ভাবতেছি 2 পয়সা দাঁড়ানি আর কতদিন করবো। তা একটা কথা রে, কি আমার এই যে চাচা, এই যে আঙ্কেল আছে না, উনি তো গ্রামের তো নিয়ে আসে, ওনারা না বললে কয়ে এই জায়গাতে যাওয়া যায় বলে বেমানি করা হয়ে যাবে, বুঝছস? হ্যাঁ, বেমানি করা ঠিক না, আমি ওইটাই কইতে আইছি। যাতে আচ্ছা থাও তাইলে, বেরোবো আমার কইও। গান বাজাইতেছিস না? দাদা, আজকে তোদের একদিন কি আমার একদিন, কি করবো? খালা খালা খালা, কি কি ব্যাপার? এত চিৎকার করতেছিস, কি হয়েছে আবার? খালা দেখো, এই রাতের বেলায় কিভাবে গান বাজাচ্ছ, তুমি এখনই গিয়ে কিছু একটা বলো, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ। ওর ঘরেও গান বাজাচ্ছে, দরজা তো বন্ধই, কি বলবো? মানে খালা তুমি এইভাবে ছেড়ে দিবা? ওর ঘরেও গান বাজছে তো কি হয়েছে? আমি আমার রুমে ছিলাম, আমি একটা কাজ করতেছিলাম, আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না। আর এইভাবে যদি গান বাজে আমি ঘুমাবো কিভাবে খালা? তুমি কি কখনোই ওদেরকে কিছু বলবা না? আচ্ছা, ওর রুম, ওর বাসা, ওর রুমের দরজা জানলা বন্ধ করে গান বাজাচ্ছে, সেখানে আমি কি বলতে পারি? তুমি আবার একই কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো ওরা কি করতেছে? হ্যাঁ, ওরা আমাদের কাজের বুয়াকে ফুসলাই নিয়ে গেছে, ওরা আমাদের সিকিউরিটিকে পর্যন্ত হাত করে ফেলছে। সিকিউরিটি এখন আমাদের কথা উঠেও না বসেও না, ওদের কথা উঠে বসে। এগুলা বাদ দাও, তুমি ফকির খাওয়াইতে চাইছিলা, তুমি ফকির পর্যন্ত খাওয়াইতে পারো না ওদের জন্য। তোমার কি এই সমস্ত জিনিস মাথায় কাজ করে না? খালা, দিস ইজ দ্য রাইট হাই টাইম টু গো অ্যান্ড ফাইট দ্যাম, প্লিজ। ইয়েস, ঠিক বলেছিস। আমি ডটার অফ জগলুল অ্যান্ড জেরিন খান, আমি এক্ষুনি ফাইট করতেছি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে এই এই সময় আমার কি আছে? ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ আপনারা এই সময় কিছু লাগবে? চিনি, লবণ, মরিচ? না, চিনি, লবণ, মরিচ কিচ্ছু লাগবে না। এত রাত্রে এই বাসাটা কে গান বাজাচ্ছে শুনি? কে? আন্টি যে কেমন উদ্ভট প্রশ্ন করে না, এই প্রশ্নের উত্তর কি দেয়া যায় আমি খুঁজে পাই না। আরে বাবা, আমার বাসা, আমার সাউন্ড সিস্টেম, গান তো আমি বাজাবো, তাই না? খালাম্মা কি এসে আমার কোন তো কিচ্ছু হয় না। এই দাঁড়াও, আপনার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই? আপনার কি মনে হয় না যে এই বাসা, এই বিল্ডিং এ আপনি ছাড়াও আরো লোকজন থাকে? এত রাতে কেউ এত সাউন্ড দিয়ে মিউজিক অন করে? এই তুই থাম তো, ওর সাথে এত কথা বলতেছিস কেন? ওর সাথে কথা বলে লাভ কি? ওর বড় অফিসার ভাই কই? এই অফিসার, আমি চাপ চলে ঠিকই। বড় ভাইরে দিয়ে কি হবে? যেমনি খুশি আমরা বাসার ভিতরে গান বাজানো শুরু করছে। আচ্ছা, মানুষের যে ডিস্টার্ব হয় সেটা কি বুঝেন আপনারা? বুঝেন আশেপাশে যে এত জোরে গান বাজানো ডিস্টার্ব হচ্ছে? আরে আমরা তো ভালো গান শুনতেছিলাম ভাইয়া, সুন্দর গান ছাড়ছি, প্লেলিস্টটা ভালো ছিল। তাছাড়া আমার বাসায় আমি গান শুনবো, আমি ডিজে করব, আমি ডিস্কো করব, যা খুশি তাই করবো, তাতে ওনাদের রাইট। আপনার সবকিছুতেই ডিস্টার্ব হয়। সিঁড়ি দিয়ে হাঁটলে ডিস্টার্ব হয়, ছাদে কাপড় শুকাইতে দিলে ডিস্টার্ব হয়, মেঘলা আমাদের বাসায় কাজ করে সেইটাতে আপনাদের ডিস্টার্ব হয়, দারুণ আমাদের সম্মান করে, সালাম দেয় সেইটাতে আপনাদের ডিস্টার্ব হয়, ইভেন দুধওয়ালা আমাদের বাসায় দুধ দেয় সেইটা তো আপনাদের ডিস্টার্ব। একদম চুপ বলে দিচ্ছি, অবশ্যই আমাদের ডিস্টার্ব হয়। আমাদের বাসার দুধওয়ালাকে আপনারা বেশি টাকা দেন, তাই আমাদের বাসার দুধ না দিয়ে আপনাদের বাসার দুধ দিয়ে যায়। আমাদের কাজের বুয়াকে আমি বেতন দিয়ে রাখছি, আপনারা আসার পর কি করেছেন? আমার কাজের বুয়ারে ইচ্ছা মতো বেশি টাকা দিয়ে কাজের বুয়াটাকে কিনে রাখছেন। অবশ্যই আপনারা সবকিছু বাড়াবাড়ি করেন, সবকিছু টাকা দিয়ে আপনারা কিনে নিতে চান। চুপ করে আছো কেন? ওই মহিলার সাথে কিছু বলো না কেন তুমি? আরে উনার সাথে কি কথা বলবো? উনার ব্যবহার তো খুবই খারাপ। একটা বড় অফিসারের পরিবারের সাথে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটা উনি জানে না। একদম চুপ। এই কিসের বড় অফিসার? বড় অফিসার আপনি ছাড়া আপনি কি কেউ এই সোসাইটির কেউ বড় অফিসার বলে? হ্যাঁ, কিসের বড় অফিসার আপনি? আপনি যে এত বড় অফিসার বলেন, বড় অফিসারের ম্যানার কি রকম হয় সেটা আপনি জানেন না? আপনাদের কাছ থেকে ম্যানার শিখতে হবে। হ্যাঁ, আপনি যদি ম্যানার সম্পর্কে না অবগত হন অবশ্যই আমাদের কাছ থেকে শিখতে হবে। এই পিচ্চি মেয়ে বলে কি, যত বড় মুখ নয় তত বড় কথা। এই পিচ্চি মেয়ের কাছ থেকে কি এখন আমাদের ম্যানার শিখতে হবে? অবশ্যই শিখবেন। আপনি নিজেই তো কোনো ম্যানার জানেন, আপনি কিসের বড় অফিসার? বড় অফিসার বলেন। আর যদি বেশি কথা বলেন আমি আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। কি বললেন আপনি? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আপনি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন? ভাইয়া, এই মহিলা সাইকো, আমি প্রথম দিনই বুঝছিলাম। পাগল, প্রতিদিন রাতে পাগলের ওষুধ খেয়ে ঘুম, আমি শিওর। মানে আমাদের বাড়ি থেকে, আমাদের ফ্ল্যাট থেকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবে। দেন দেখি আপনি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করেন আমাদেরকে। আর যদি আপনি
আপনি আমাদেরকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। শুধু তাই না, বের করে দিয়ে সুন্দর করে আপনাদের ফ্ল্যাটে তালা দিয়ে সেই চাবিটা আমি আমার কাছে রেখে দিব। আমিও দেখতে চাই যে আপনাদের কত বড় বড় ক্ষমতাশীল পাওয়ারফুল লোকজন আছে আমার কাছ থেকে সে চাবিটা নিবে। ভেবে চিন্তে কথা বলবেন। হ্যাঁ, আপনি মেবি ভুলে যাচ্ছেন আমরা এখানকার ল্যান্ডলর্ড। আর আপনি আমাদেরকে বের করে দেবেন? আপনি এই কথা বলেন কিভাবে? আপনার মুখ দিয়ে আসে কিভাবে? আপনার সাহস হয় কিভাবে আমাদেরকে এই ধরনের? সাহস তো এখনো দেখাই নাই। সাহস দেখাইলে এখানে দাঁড়ায় থাকতে পারবেন না। আমি এখনই পুলিশে ইনফর্ম করব যে আপনি আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমি সেনাবাহিনীটা তোমরা তো ঝগড়া করাচ্ছেন, আমার ঝগড়া একটু ভালো লাগে না। আবার ঝগড়া করলে আমি ঘর থেকে বাইর হয়ে যাব। তুমি একটু বন্ধ হয়ে থাকতে পারো না? দেখছেন? হ্যাঁ, আপনারা দেখছেন, বড় বড় শিক্ষিত বানান না? একটা বাচ্চাও বুঝতেছে যে আপনারা ঝগড়া করেন। আপনারা ঝগড়া ছাড়া থাকতে পারেন না। এই বাচ্চার কাছ থেকে শেখেন। এই যে বড় অফিসার, সবসময় তো বলেন আমি বড় অফিসার, বড় অফিসার। বড় অফিসারের কোনো কিছুই তো আপনার মধ্যে নাই। এই যে আপনারা শিক্ষিত না, শেখেন, এর কাছ থেকে শেখেন। কি হয় ম্যাডাম, এই আপনি 400 টাকার মুরগি 4000 টাকা দিয়ে কিনছেন, জিতটা কার হয়েছে? মুরগিওয়ালার নাকি আপনার? হ্যাঁ, এই ম্যাডাম, এই আপনি এই যে মেঘলারে টাকা দেন, টাকা দিতে দিতে এমন লোভ লালসা বানাইছেন, এই পক্ষ টাকা দেয়, এই পক্ষ টাকা দেয়, ওই পক্ষেও গিফট দেয়, এই পক্ষেও গিফট দেয়। তার জামাইয়ের অবস্থা কি জানেন? টেসলা কিনছে, টেসলা। হ্যাঁ, আরে ওই অটো। বুঝতে পারছেন? আর আমারে কি করছেন? এই যে অফিসার, আপনি আমারে শিখাইছেন। হ্যাঁ, কি শিখাইছেন? সালাম কারে বলে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেইটারে কি করছেন? হ্যাঁ, ঘুষের জায়গা পরিণত করছেন। এখন আমি টাকা ছাড়া করে সালামই দিতে পারি না। আমি শুধু আপনাদেরকে কেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ সামনে আসবে, আমি সালাম দেব সুন্দর করে। সেই জিনিসটা আপনারা নষ্ট করছেন। আপনারা সবাই আমার খারাপ বানাইছেন। আমি কি খারাপ ছিলাম না? আমার কি দায়িত্ব? আমার একটা দায়িত্ব, আমি এই বাড়ির সিকিউরিটি কাম কেয়ারটেকার। আমার কাজ কি? সবাইকে সেবা দেওয়া, যে যা বলবে তার সেই কাজ করে দেওয়া। সেই জিনিসটা আপনারা বন্ধ করছেন। আমি এসব অসতের মধ্যে নাই, থাকেন আপনারা। সরি, আমি অনেক ঝগড়া করি, তাই না? তোর অনেক কষ্ট হয়? ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করতেছি, এখন থেকে আমরা কেউ কারোর সাথে ঝগড়া করবো না, সবাই সবার সাথে বন্ধুর মতো মিলেমিশে থাকবো। ঠিক আছে চাচ্ছু? সরি বাবা। সরি বাবা। Ta